আমার রেড ফ্রিজিয়াম সম্বন্ধে কি বলবো, এই বাচ্চাটা দেখান যে আসলে এটা একটা এআই কর্মীর একটা প্রতিষ্ঠান থেকে আমার নেওয়া, মানে তার খামার থেকে নেওয়া। আচ্ছা হ্যাঁ, তো আসলে ওরা একটা বীজ এডিএল এর একটা বীজ দিয়ে একটা ধারাবাহিকভাবে একটা করেছিল পরীক্ষামূলকভাবে। তো আসলে খুবই একটা ভালো একটা বুলের বাচ্চা হয়েছে, খুবই হাই কোয়ালিটির বাচ্চা একটা রেড ফ্রিজিয়াম। ঠিক আছে, অনেক রকম ভাই ইন্ডিয়ায় হ্যান ত্যান 700, আসলে ওইগুলো কোনো কথা না। এই বাচ্চাটা খুবই কোয়ালিটিফুল বাচ্চা। এই বাচ্চা সম্বন্ধে বেশি কিছু বলবো না, এর কালার, এর কোয়ালিটি সব দিক থেকে একটা পারফেক্ট একটা গরু। রেড ফ্রিজিয়ামের মধ্যে যেটা থাকা দরকার, তারা পরীক্ষামূলকভাবে বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা আশা করা যায় করেছে। ঠিক আছে। আচ্ছা, আর ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা কি পাবে? হ্যাঁ মামা, ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ, সমস্যা নাই গো। গরু পছন্দ হলে পারে, গরু দামটা ঠিক হলে পারে, কিছু টাকা অ্যাডভান্স করলে পারে, আমরা গরু বাসায় যায় পুষাই দিয়ে টাকা নিয়ে আসবো, সমস্যা নেই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। তো এখন গরুর বাজার কেমন যাচ্ছে? আসলে গরুর বাজার যাচ্ছে মোটামুটি, যেহেতু একটা দেশের যে পরিস্থিতি বিরাজ করছিল তার মধ্যে দিয়ে আসলে ব্যবসা বাণিজ্য একটু সাইলেন্ট অবস্থায় ছিল। তা আশা করা যায় সব কিছু ঠিক হবে। হ্যাঁ, তো আজকে গরু সেভাবে প্রোগ্রামে আসি নাই, তো আজকে 4টা গরু দেখাবো। ঠিক আছে, 4টা গরু দেখাবেন? হ্যাঁ, 4টার মধ্যে একটা রেড ফ্রিজিয়াম আছে আর 3টা হলস্টাইন ফ্রিজিয়াম। অনেকেই তো আপনাকে চেনে, তারপর নতুন কিছু দর্শক থাকে, তাদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। ঠিকানা আর পরিচয় বলতে, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের পূর্ব পাশেই আমার অবস্থান। হ্যাঁ, আর আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি। আর বাকিটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে জেনে আমার নেবেন। যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে সবসময় কন্ট্যাক্ট করতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় যে গরুগুলো দেখালাম, কোনো কাস্টমার ভাই যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আর যেহেতু যদি আসতে না পারে, সেক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারিতে তার গরু পুষাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবো। কিছু টাকা অ্যাডভান্স করলে সমস্যা নাই, পাঠিয়ে দিতে পারবো। তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই, আর এগুলো দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। জি মামা। প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি মামা। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়াম বকনা বাচ্চা, একটা পাকড়া বাচ্চা। এর কালার প্রিন্টটা দেখান, আর এর যে গঠন প্রণালী খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা। ঠিক আছে, মাথা, কান, গলা, চামচুচা খুবই পাতলা, আর খুবই সুস্থ সবল গরু আছে, খানিয়ালা আছে, খুবই হেলদি টাইপের একটা বাচ্চা। পাগুলো মোটা মোটা আছে, আর প্রিন্টটা কি একদম পাকড়া প্রিন্ট। ঠিক আছে, আসলে ফ্রিজিয়ামের মধ্যে যে এরকম একটা পাকড়া প্রিন্ট আসলে মিলানো খুবই কঠিন। ঠিক আছে। বয়সটা কেমন আছে এটা? এটা আছে 9 মাসের মতো বয়স আছে মামা। 9 মাসের মতো জি বয়স। মামা। উলান পালান দেখান যে আসলে 4টা নিবিল 4 জায়গায়, আর উলানে অনেক জায়গা আছে মামা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে আমরা একটু দেখি। হ্যাঁ দেখান। খাওয়া দাওয়া সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ সবল, খুব ভালো খাওয়া দাওয়া করে। ঠিক আছে, চামচুচাও অনেক পাতলা, 2 পিসের প্রিন্ট একই রকম, একদম পাকড়া। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, বড় সড় একটা মাপের গরু হবে, গাভী হবে আশা করা যায়। দামটা রাখছেন কত এটার? এটার দাম রাখছি আমি মামা 75,000 টাকা। 75,000? হ্যাঁ, খুবই সীমিত দামে আজকে গরুগুলো সেল করব। যদি ভালো লাগে তাহলে আমার সাথে কথা বলে নিতে পারবে, সমস্যা নাই। চলেন আমরা 2য় নম্বর গরুটি দেখি। জি মামা। আমরা 2 নম্বরটি দেখতে পাচ্ছি মামা। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলেন। মামা, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চা। এই বাচ্চাটাও দেখান যে আসলে ঠোঁটের থেকে শুরু করে খুবই গোলাপি, মাথাটা দেখান, কানটা দেখান যে কত ছোট, কানে কতগুলো পশম। আচ্ছা। গলায় কোনো কম্বল নাই, চামচুচে অনেক পাতলা, পায়ের খুরগুলো দেখান যে আসলে কত গোলাপি, আর কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস ফুল কালার। হ্যাঁ, একটা গাভীর যে বৈশিষ্ট্য থাকার দরকার এই বাচ্চাটার মধ্যে আছে আর কি। বয়সটা কেমন আছে এটা? এটার বয়সও 9 প্লাস আছে। হ্যাঁ, এটাও 9 মাস প্লাস হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া খুবই ভালো, সুস্থ সবল গরু আছে। উলান পালান 4টা দেখান যে নিপিল 4 জায়গায় সেটানো আছে, খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে আমরা একটু দেখাই চলেন। এবং এই পাশ থেকেও দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশ থেকেও দেখান যে আসলে কত সুন্দর একটি গরু। ঠিক আছে, আসলে এগুলোই আসলে দুধের জন্য খুবই পারফেক্ট একটা গরু হবে, গাভী হবে। হ্যাঁ, চামচুচা কি পাতলা, খুবই পাতলা, কালার প্রিন্টটা খুবই সুন্দর। দামটা রাখছেন কত? এটার দামও মামা 75 পড়বে। ঠিক আছে, এটাও 75,000? জি 75, খুবই সীমিত দামে আজকে গরু সেল। বয়সটা কত বললেন? এটা 9 প্লাস আছে। 9 মাস প্লাস বয়স? 9 মাস প্লাস। আচ্ছা, চলেন আমরা 3 নম্বর গরুটি দেখাই। জি দেখেন। আমরা 3 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। জি মামা।
খুবই সুন্দর কালার হ্যাঁ, প্রিন্টের একটি গরু। খুবই, এটা আসলে একটা রেড ফিজিয়াম বকনা। হ্যাঁ, রেড ফিজিয়ামের মধ্যে খুবই উন্নত মানের একটা এআই কর্মীর একটা খামার থেকে আমার নেওয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই গরুটা সম্বন্ধে কি বলবো, আসলে পরীক্ষামূলকভাবে তারা একটা বুল দিয়ে আসলে এটা করেছে, তো আশা করা যায় বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে। এটার মা কি ছিল, হলিস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ, না রেড ফ্রিজিয়ান? এটার মাও ছিল রেড ফিজিয়ামই, ঠিক আছে। আচ্ছা, আর দুধের ইয়েটা অনেক ভালো, ঠিক আছে, ল্যাকটোজেনটা অনেক ভালো। হ্যাঁ, এই বাচ্চাটির বয়স কেমন আছে মামা? এটা প্রায় 9+10 মাসের মতো হবে। 10 মাসের মতো হ্যাঁ বয়স হ্যাঁ, আছে। কান দুটো দেখেন হরিণের মতন হয়ে আছে, ঠিক আছে। রেড ফ্রিজিয়ান গরুগুলো কি হলিস্টাইন ফ্রিজিয়ানের মতো 14 মাসে হিটে আসে? হ্যাঁ, এগুলো 14-15 মাসে হিটে চলে আসে, 14-15 মাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই সিস্টেম? হ্যাঁ, একই সিস্টেম। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, হ্যাঁ, উলান পালান এগুলো দেখান। মূলত ফ্রিজিয়ান জাত। যেটা লাল কালার হয়ে থাকে এটাকে এটাকে রেড রেড ফিজিয়াম ফ্রিজিয়ান বলে, ঠিক আছে। আর যেটা লাল আর কালো মিশ্রিত সেটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান বলে। ফিজিয়াম, ঠিক আছে। আচ্ছা, আর চামচুচা অনেক পাতলা মামা, খুবই পাতলা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এই পাশ থেকে একটু দেখাই মামা, হ্যাঁ, চলেন। জি মামা। এর মায়ের দুধের রেজাল্টটা কেমন ছিল জানা আছে? এটা 25-26 ছিল, ওই যে খামার থেকে যে আই কর্মী থেকে নেওয়া হয়েছে বাচ্চাটা, খামার থেকে বড় একটা খামার থেকে নেওয়া। তো ও বলছে ভাইয়ের মায়ের দুধের প্রথম ল্যাকটোজেনে আশা করা যায় খুব ভালো একটা দুধ পাবে, ঠিক আছে। আচ্ছা, আর চামচুচাটাও অনেক পাতলা, আসলে খুবই গর্জিয়াস ফুল, কালারটা কি খুবই দারুণ লাগছে, খুবই দারুণ একটা গরু, ঠিক আছে। আচ্ছা, দামটা কেমন রাখছেন মামা? এটার দাম রাখছি আমি 92,000 টাকা। 92,000? জি মামা। দরদামের সুযোগ আছে তো অল্প নাকি? কিছু সীমিত কিছু দরদাম করে নিতে পারবে, সমস্যা নাই। অন্য কোনো খামারের কাছ থাকলে ভাই মামা 105, 10, 15, 20 চাইতো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আসলে গরু তো দাম চাইলে হবে না, গরু আগে জাতমানগুলো দেখতে হবে, যে একটা খামার নিবে সে খামারে আসলে গরুটা কিনে লাভবান হতে পারবে সেভাবে হিসাব করতে হবে, ঠিক আছে। একটা কস্টিং খরচ আছে, অবশ্যই যারা আপনার কাছ থেকে নিবে তারাও যেন লাভবান হতে পারে, ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। আচ্ছা, পরবর্তী সিরিয়ালে 4 নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ শেষ। যে গরুটি এনেছেন হ্যাঁ, মামা, খুবই চমক একটা গরু, ঠিক আছে। আচ্ছা, গ্রোথটা তো অনেক ভালো আছে, অনেক দেখতে গ্রোথ পাচ্ছি। ভালো। এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়াম বকনার মধ্যে খুবই উন্নত মানের একটা বকনা। এর মাথাটা দেখান যে আসলে কত ছোট মাথা, ঠোঁটটা গোলাপি, কান ছোট, গলায় কম্বল নাই, চামচুচা পাতলা, কালার প্রিন্টটা খুবই সুন্দর, খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চাটির বয়স কেমন আছে? এটার বয়স আছে মামা 12+ আছে, 12 মাস 12-13 মাস হবে আনুমানিক, ঠিক তার আছে। মানে এটা 1-2 মাসের মধ্যে আশা করা যায় হিটে চলে আসবে। 2-2.5 মাসের মধ্যে এটা আশা করা যায় যে কনসেপ্ট নেবে, ঠিক আছে। আচ্ছা, 2-2.5 মাস সময় লাগতে পারে, দর্শক দেখতে পাচ্ছেন। মাজাটা অনেক ভারী মাজা এবং তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন। এই যে তলা কি 4টা নিপিল 4 জায়গায় আর অনেক জায়গা। হ্যাঁ, খুব সুন্দর মাজা উঠতে, সেই শেপ, মাজার শেপটা খুব ভারী মাজা। আচ্ছা, এই পাশে একটু ঘোরাই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। হ্যাঁ, এই বিষ থেকেও দেখেন যে আসলে এর অন্যরকম একটা এর ভিতরে প্রতিভা আছে, ঠিক আছে। হ্যাঁ, খুবই হাই কোয়ালিটির বাচ্চা হবে। দামটা রাখছেন কত? 1,12,000 টাকা মামা। 1,12,000? হ্যাঁ হ্যাঁ দরদাম করে দর্শকরা নিতে হ্যাঁ, পারবে। অল্প কিছু সীমিত দাম দর করে নিতে পারবে, সমস্যা নাই। পাগুলো কত মোটা মোটা, খুবই গর্জিয়াস ফুল বাচ্চা হবে আশা করা যায়। মামা, এই যে গরুগুলো তো দেখালাম জি আমরা, মামা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। আসলে দর্শকদের ওদের প্রতি সপ্তাহে বলি যে ভালো জিনিস নেন, ভালো জিনিস নিয়ে একটা খামার তৈরি করেন, ভালো একটা ফলাফল পাবেন, ঠিক আছে। আচ্ছা, আসলে আমার কথাই বা আরেকজনের কথাই, আসলে কথার উপরে কোনো কিছুই নাই, ঠিক আছে। জিনিসের উপরে কিন্তু সব কিছু ডিফেন্স করে। তা আমি 4টা গরু দেখালাম, আমার কাছে ভালো, কাস্টমার দেখবে, তাদের কাছে যদি ভালো মনে হয়, বেটারফুল মনে হয়, তাহলে মামুন ভাই থেকে যোগাযোগ করে গরুগুলো নেবে। আর যে যেখান থেকেই গরু নিক একটু জাস্টিফাই করে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে সে ব্যক্তি ঠকবে না। কারো চাপার উপরে গরু না নেওয়াটাই বেটার, এসে দেখে শুনে নেওয়াটাই সর্বোচ্চ বেটার। মানে এসে দেখে শুনে তারপরে নেওয়াটাই বেটার। আর যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে একবারের জায়গায় 10 বার দেখবেন, দেখার পরে আসলে দেখলেই বোঝা যায় যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে। তারপরেও কিছু মানুষের চাপার উপরে কিন্তু মানুষ ঠকে যাচ্ছে, ঠিক আছে, যার জন্য কিছু ব্যবসায়িকের ক্ষতি হচ্ছে। ভালো জিনিসের দাম প্রত্যেকটা সময় বাজার যদি মরে যায় তা ভালো থাকবে, ঠিক আছে। আর এই আর কি, আর যে জিনিসটা নেই দেখে শুনে নেবে, সমস্যা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আর ফোন নাম্বার 01828 140 727, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা।